ময়মনসিংহ নগরীতে একটি বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায় বুয়েটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সেই তরুণী আত্মহত্যা করে। পরিসংখ্যান বলে অ্যাডমিশন টেস্টের এমন লোমহর্ষক বিষয় নতুন নয়। যে বিষয়টি একটি মানুষের জীবনকে সমুন্নত করার জন্য আয়োজন করা হয়, ঠিক সেই বিষয়ের জন্য জীবনের পরিসমাপ্তি। তরুণ তরুণীদের এমন সিদ্ধান্তের জন্য কে দায়ী বলুন তো? অ্যাডমিশন টেস্ট বাংলাদেশের তরুণ তরুণীদের স্বপ্ন পূরণের এক মহা আয়োজন। কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো স্বপ্নই থেকে যায়। তাহলে কি আসল সফলতা এখানেই? আমরা অনেকেই বলি না যে অমুক বিশ্ববিদ্যালয় অমুক কলেজ না হলে আমি বাঁচব না, কিংবা অমুক বিশ্ববিদ্যালয় পড়তে পারলে আমার সফলতার 50% হয়ে যাবে। কিন্তু আসলে কি বাস্তবতা এমন? এ বিষয়ে আমরা আলোচনা করব। তবে এ বিষয়ে আলোচনা করার পূর্বে আমাদের জীবন সম্পর্কে একটা বিষয় নিয়ে আলোচনা করা উচিত। সেটা হচ্ছে, আমরা অনেকেই শুনেছি ইফিসিয়েন্সি অফ মার্কেট ভ্যালু, যেটাকে পারিভাষায় বলে জীবনের পারিসাংখ্যিক মূল্য বোঝা। কোন দিক দিয়ে সফলতাকে খুব সহজে ডিফাইন করা যায় সেই দিকগুলো খুঁজে বের করা। আমরা অনেকেই আমাদের লাইফের গোলকে অ্যাচিভ করার জন্য খুব বেশি পরিশ্রম করে থাকি, কিন্তু খুব বেশি পরিশ্রমের পাশাপাশি কিছু সহজ মাধ্যম রয়েছে যেগুলো আমরা অর্জন করতে পারলে আমাদের লাইফে সাকসেসকে ডিফাইন করা খুব বেশি সহজ হবে। তো আপনারা বলতে পারেন, আমি কিভাবে আপনাদেরকে লাইফের সাকসেসফুল বিষয়গুলো ডিফাইন করে দিতে পারি, যেখানে কিনা আমি নিজেই একজন স্টুডেন্ট। আমিও আপনাদের মতো স্টুডেন্টই, এবং আমিও একজন সাকসেস পিপাসু। কিন্তু দ্য রিচ ম্যান বইটি পড়ে আমি 3টি জিনিস উপলব্ধি করতে পেরেছি, যে 3টি জিনিস আমরা ভিডিওর পরবর্তীতে আপনাদেরকে বলে দিব। তবে সাকসেস ডিফাইন করার আগে আমরা প্রত্যেকে আমাদের এইমিং লাইফ, অর্থাৎ আমরা আমাদের গোল সেট করি। এই এইমিং লাইফটা ওরকম এইমিং লাইফের কথা বলছি না আমি, যে আমরা ক্লাস 4 কিংবা 5-এ পড়ছি, আমাদেরকে শিক্ষক এসে জিজ্ঞেস করলো যে তোমাদের এইমিং লাইফ কি, এবং আমরা একে একে বলা শুরু করলাম। আমার এইমিং লাইফ হচ্ছে আমি ডক্টর হব, একজন বলল ইঞ্জিনিয়ার হব, এবং একজন বলল আমি সমাজের সেবা করতে পারবো, একজন বলল আমি পলিটিশিয়ান হতে চাই। কিন্তু আমি আপনাদেরকে এরকম এইমিং লাইফের কথা বলছি না, বরং এমন এইমিং লাইফের কথা বলছি যে আমরা আমাদের লাইফের বিশেষ একটা স্টেজ পার করে এসেছি। যেমন আমরা 10th কিংবা 12 ক্লাস শেষ করে আসছি, এমন অবস্থায় আমরা আমাদের এইমিং লাইফ সেট করব। তো এমন অবস্থায় আমরা আমাদের যে এইমিং লাইফগুলো সেট করি সেই সম্পর্কে দ্য রিচ ম্যান বুকে খুব ভালোভাবে বলা হয়েছে। তো আমরা সেই বিষয়েও আলোচনা করব। কিন্তু তার আগে আমরা যেখানটায় ছিলাম, যে আমরা অনেকে আমাদের লাইফে বলে থাকি যে অমুক ইউনিভার্সিটি অমুক কলেজ না হলে আমার লাইফ শেষ, কিংবা অমুক ইউনিভার্সিটি না হলে আমার দ্বারা সাকসেসফুল হওয়া অসম্ভব। অথচ আমরা ভুলে যাই যে আমাদের সাকসেসফুল হওয়ার 90% ডিফাইন করে আমাদের অ্যাক্টিভিটির উপর। আমরা কে কত বেশি আমাদের লাইফে ইফোর্ট দিতে পারি সেই বিষয়ের উপর আমাদের সাকসেস ডিফাইন করে। তো এই ডিফাইনটা কীরকম হতে পারে? যেমন এটা হতে পারে আপনার কলেজের প্লেসমেন্টের জন্য প্রস্তুতি হতে পারে, আপনি আপনার কলেজ প্রজেক্ট করতে পারেন, এমন কিংবা ইন্টার্নশিপের জন্য প্রস্তুতি নেওয়া সহকারে নানান বিষয় হতে পারে। যেমন আমরা দেখি যে কলেজ এগ্রিমেন্টের সময় যে ইন্টার্নশিপে 50 লাখ, 10 লাখ, 40 লাখ এরকম একটা ইন্টার্নশিপ হয়ে থাকে, স্কলারশিপ হয়ে থাকে, কলেজ এগ্রিমেন্ট হয়ে থাকে, প্রজেক্ট হয়ে থাকে। তো এরকম সাকসেসফুল বিষয়গুলোকে ম্যানুফ্যাকচার করার জন্য কিছুটা সাবজেক্ট ডিফাইন করতে হবে। তো এই সাবজেক্টগুলো আমরা কিভাবে ডিফাইন করব? প্লেসমেন্ট আকারে ডিফাইন করতে পারি। যেমন আমরা দ্য রিচ ম্যান বইয়ের 3টি কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরবো, সেই 3টি কনসেপ্টের আলোকে আমরা এখন আলোচনা করব। তো এই 3টি বিষয়ে কথা বলার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে আমিও কিন্তু আপনার মতো একজন স্টুডেন্ট, এবং আমিও কিন্তু আপনার মতো একজন সাকসেস পিপাসু। তো আমি এমন বিষয় আপনাদের সামনে ডিক্লেয়ার করব না যে অমুক বিষয়ে কাজ করলে আপনি 10 লাখ ইনকাম করতে পারবেন, আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, আপনি ওয়েব ডেভেলপমেন্টে যেতে পারেন, এরকম কোনো প্লেসমেন্টের কথা বলবো না। কারণ হচ্ছে একটা ইউটিউবার কিংবা একজন শিক্ষক কখনো একটা স্টুডেন্টের এইমিং লাইফ বলে দিতে পারে না। এইমিং লাইফ ডিক্লেয়ার করে তার পারিপার্শ্বিক অবস্থা, তার ফ্যামিলি সেট আপ, সব কিছু মিলিয়ে সে তার এইমিং লাইফ ডিক্লেয়ার করে। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের লাইফে একটা ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার থাকে, যেটা কোনো মানুষ ডিক্লেয়ার করে দিতে পারে না। আপনি নিজের গোল নিজেই সেট আপ করবেন, এবং নিজের মোটিভেশনগুলোও নিজেই ক্রিয়েট করবেন। আমরা অনেক সময় মোটিভেশন খুঁজি, যে ইউটিউবে গিয়ে মোটিভেশন সার্চ দিই, মোটিভেশন ফর স্টুডেন্ট, এরকম অনেক মোটিভেশন দিই, কিন্তু সকলের মোটিভেশনের ক্যারেক্টারিস্টিক কি এক?
না, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক এবং আমাদের প্রত্যেকের ফ্যামিলি সেট আপ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু এক না। কেউ কোথাও থেকে মোটিভেশন উঠিয়ে নিয়ে আসতে পারবে না। কারণ হচ্ছে আমরা যে মোটিভেশনটা ইউটিউবে পেয়ে থাকি সেটা ঠিকই আমাদের 5 মিনিট 10 মিনিটের একটা হরমোন নিঃসরণ করে এবং আমরা কাজে লেগে যাই, তবে এই কাজটা আমাদের দীর্ঘায়িত হয় মাত্র 5 মিনিট। তো আপনি যদি আপনার কাজে দীর্ঘায়িত মোটিভেশন পেতে চান তাহলে সেটা একমাত্র আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন। সেটা কিভাবে? সেটার জন্য আমাদের এই 3টি কনসেপ্ট নেওয়া, যেটা দ্য রিচ ম্যান বুকে উল্লেখ করা রয়েছে, এবং আমরা যেখান থেকে তুলে নিয়েছি 3টা কনসেপ্ট। তো আমরা তুলে নিয়েছি যে 3টা কনসেপ্টের সর্বপ্রথম কনসেপ্ট কি? সেটা হচ্ছে সেট ইউর গোল, ফার্স্ট। ওকে, তো সেট ইউর গোল ফার্স্ট বলতে আমরা কি বুঝিয়েছি এখানে? তো এখানে বোঝানো হয়েছে যে আপনার গোল ডিক্লেয়ার করা, যেটা সম্পর্কে আমরা একটু আগেও আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা যখন ইন্টারমিডিয়েট কিংবা 10th ক্লাস শেষ করে এসেছি তখন আমরা আমাদের গোলগুলোকে সেট আপ করবো। কেন আমরা এর আগে বলছি না কিংবা এর পরে বলছি না? এর কারণ হচ্ছে, তো আমরা যখন আমাদের গোল সেট আপ করবো এর পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। যেমন একজন কমার্সের স্টুডেন্ট চাইলে কিন্তু ডক্টর হতে পারবে না। তো আমরা আমাদের গোলগুলোকে সেট আপ করবো এমনভাবে যাতে আমরা আমাদের গোলকে সামনের দিনগুলোকে ডিফাইন করতে পারি এবং আমরা গোলের জন্য খুব ভালোভাবে কাজ করতে পারি। তো চলুন আমরা গোলের ব্যাপারে একটু কথা বলি। যেমন আমরা যদি গোলের ব্যাপারে কথা বলতে চাই, আমরা গোলের ব্যাপারে যদি কথা বলতে চাই আমাদের এরকম একটা স্টিকি নোট থাকা প্রয়োজন। যে স্টিকি নোটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটা স্টিকি নোট থাকা প্রয়োজন, যে স্টিকি নোটের মধ্যে আমরা এমকে ডিক্লেয়ার করে লিখে রাখতে পারি। যেমন আমি যদি একটু কন্ট্রিবিউট করার জন্য, তো আমি যদি এখানে আমাদের গোলগুলো লিখি, গোল লিখার একটা প্রসেস রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা সর্বপ্রথম লিখব হচ্ছে আমাদের সাবজেক্ট, আমরা কোন সাবজেক্টে পড়ছি। যেমন কম্পিউটার সায়েন্স, আমি আমারটা লিখছি, আপনি আপনারটা এভাবেই লিখবেন। এবং আমি ব্রিটিশ স্পিকারের পাশাপাশি কোম্পানির নাম উল্লেখ করতে পারি। আপনার প্লেসমেন্টের জন্য চাইলে কোম্পানির নাম উল্লেখ করতে পারেন, এটা একটা বিষয়। তো কোম্পানির নাম উল্লেখ করতে পারেন, যেমন আমি নাম উল্লেখ করব যে আমাদের টেডএক্স, টেডএক্স জুনিয়র স্পিকার। ওকে, তো এভাবে আমরা আমাদের ড্রিমগুলোকে লিখে আমাদের সামনে রেখে দিতে পারি, আমাদের ডেস্কের সামনে। ওকে, যেহেতু স্টিকি নোটের কথা বলছি অবশ্যই আপনারা আপনাদের ডেস্কের সামনে রেখে দিবেন। তো এর পরবর্তীতে আমাদের মোটিভেশন ক্রিয়েট করার জন্য যেটা আমরা দ্য রিচ ম্যান বুক থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে নেভার চেঞ্জ ইউর গোল। ওকে, নেভার চেঞ্জ ইউর গোল, অর্থাৎ আপনি আপনার গোলকে কখনো চেঞ্জ করবেন না। অর্থাৎ আমরা একটু আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে আমরা আমাদের গোল লিখেছিলাম, আমরা আমাদের মাল্টিপল গোল ডিক্লেয়ার করেছিলাম, এই গোলগুলো যাতে আমরা চেঞ্জ না করি, আমরা যাতে এই গোলের উপর কাজ করে যাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বিষয়, যেটা আমাদেরকে খুব ভালো মোটিভেশন ক্রিয়েট করতে পারে। তো আমরা এবার চলে যাব, আমরা আমাদের থার্ড বিষয়ে চলে যাব। তো আমরা লিখব যেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি এমন একটা বিষয় যেটা দিয়ে খুব ভালো স্টুডেন্ট না হলেও আপনি লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। তো এবার আসা যাক আমরা আমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে। আমরা আমাদের অ্যাডমিশন টেস্টে খুব বেশি হতাশ হয়ে যাই। আমাদের লাইফের 90% সাকসেস ডিফাইন করবে আমাদের অ্যাক্টিভিটির উপরে। তো আমরা যারা অ্যাডমিশন টেস্টে রয়েছে তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং জান প্রাণ দিয়ে আমরা আমাদের অ্যাডমিশন টেস্টটা দিব। তবে অ্যাডমিশন টেস্টে কোনো ধরনের বাজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ হচ্ছে আমরা আমাদের মাথায় এটা খুব ভালোভাবে গেঁথে নিয়েছি যে আমাদের 10% ডিক্লেয়ার করা আমাদের কলেজ, আর 90% ডিক্লেয়ার করে আমাদের কাজ, আমাদের অ্যাক্টিভিটি। তো আমরা আমাদের লাইফে যাতে নিজেরাই মোরাল অফ দ্য স্টোরি কি, আমরা আমাদের লাইফে যাতে নিজেরাই নিজেদের মোটিভেশন ক্রিয়েট করতে পারি, নিজেরাই নিজেদের কাজে বেশি অ্যাক্টিভিটি দেখাতে পারি, ইফোর্টস দেখাতে পারি, সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। এবং কখনো কোনো টিচার কিংবা আমাদের কোনো ইউটিউবার আমাদের লাইফের গোল সেট করে দিতে পারবে না। আমরা নিজেরাই নিজেদের লাইফের গোল সেট করব এবং সামনে এগিয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।